ডক্টর ইউনূস সাহেবকে বলবো, অবশ্যই নির্বাচন যদি দিতে হয় তাহলে একমাত্র পিয়ার পদ্ধতিতে দিতে হবে, অন্যথায় বাংলার জমিনে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি পিয়ার পদ্ধতি নির্বাচন হোক, জামাত ইসলামের দাবি পিয়ার পদ্ধতি নির্বাচন হোক, খেলাফত মজলিসের দাবি পিয়ার পদ্ধতি নির্বাচন হোক, এনসিপি সহ বাংলার মধ্যে বাংলার জমিনে ইসলামী প্রত্যেকটা দল মত নির্বিশেষে প্রত্যেকটা দলীয় লোক তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইতেছে, খেলাফত মজলিস তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক এটা চায়, জামাত ইসলামী তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, এনসিপি সহ সকল দলগুলি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক এটা চায়। কিন্তু বিএনপি তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে যোগ্য লোকেই একমাত্র যাইতে পারবে, আর যদি পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হয় তাহলে যোগ্য অযোগ্য সব শ্রেণীর লোক তারা নির্বাচনে যাইতে হবে। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা এই নির্বাচনের নামে টাকা উড়াতে পারবে না। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে তাদের এই নির্বাচনের নামে তাদের যেই টাকা পাচার হয়, তাদের যেই টাকা আমদানি রপ্তানি হয় এটা বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা পিয়ার পদ্ধতি চায় না। ও বিএনপির ভাইরা, আপনাদেরকে বলবো, আপনারা তো বলেছেন 90% ভোট আপনাদের, তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। আপনারা 90% ভোটার যদি আপনারা ভোট পান তাহলে আপনারা সরকার গঠন করবেন, সমস্যা কোথায়? বোঝা গেল, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে এই স্বৈরা শাসন বন্ধ হবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে অযোগ্য লোকগুলি বাদ পড়ে যাবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তারা যেই আওয়ামী লীগের মতন স্বৈরা শাসন শুরু করছে তাদের এই স্বৈরাচারী বন্ধ করতে হবে। এই জন্য তারা পিয়ার পদ্ধতিতে চায় না। তাই আমি নির্বাচন কমিশন সহ আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, অবশ্যই নির্বাচন যদি দিতে হয় তাহলে একমাত্র পিয়ার পদ্ধতিতে দিতে হবে, অন্যথায় বাংলার জমিনে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। নির্বাচন হলে ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে ইনশাআল্লাহ যোগ্য লোকগুলি নির্বাচিত হবে। আমরা একজন ভোটার হিসাবে আমরা দাবি জানাতে চাই, ডক্টর ইউনূস স্যার সহ নির্বাচন কমিশন সহ সকল নেতৃবৃন্দ নেতৃস্থানীয় যারা রয়েছে সকলকে আমি বলবো, আপনারা ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিবেন। একমাত্র পিয়ার পদ্ধতির কারণে আমরা দেখেছি ডাকসু নির্বাচন এবং অন্যান্য নির্বাচন ভিপি নির্বাচনগুলি কিছু সামান্য সমস্যা ছাড়া সুন্দরভাবে হয়েছে। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এর থেকে আরো ভালোভাবে ইনশাআল্লাহ নির্বাচন হবে, যেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশকে ইনশাআল্লাহ, আমি সকল মুসলমানের দাবি সেই পিয়ার পদ্ধতি নির্বাচন হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি পিয়ার পদ্ধতি নির্বাচন হোক, জামাত ইসলামের দাবি পিয়ার পদ্ধতি নির্বাচন হোক, খেলাফত মজলিসের দাবি পিয়ার পদ্ধতি নির্বাচন হোক, এনসিপি সহ আরো বিএনপি ছাড়া সকল দলপতিদের দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক।